নমস্কার দর্শকবৃন্দ। আজকের সমাজে যখন পরিবারের সুখ শান্তি ভেঙে পড়ে, সন্তান ভুল পথে চলে যায়, তখন অনেক মানুষ সমাধানের আশায় মন্দির, আশ্রম, তান্ত্রিক কিংবা বিভিন্ন ধর্মগুরুর দ্বারস্থ হন। কিন্তু বহু চেষ্টা, সময় ও অর্থ ব্যয় করার পরও অনেকের জীবনের অন্ধকার দূর হয় না। কিন্তু অন্যদিকে কিছু মানুষ শাস্ত্রভিত্তিক সত্য জ্ঞানের সন্ধান পেয়ে নতুন আশার আলো খুঁজে পান এবং তাদের জীবন বদলাতে শুরু করে। এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন দার্জিলিং জেলার মাটিগাড়ার বাসিন্দা রঞ্জিত দাসজি। তিনি আগে বিভিন্ন দেবদেবীর ভক্তি করতেন, ব্রহ্মকুমারী আশ্রম ও অন্যান্য ধর্মীয় পথ অনুসরণ করেছিলেন। এমনকি সন্তানের সমস্যার সমাধানের আশায় তান্ত্রিকদের পিছনেও অনেক অর্থ ব্যয় করেছিলেন, কিন্তু তবুও কোনো স্থায়ী উপকার পাননি। এদিকে তার ছেলে নেশার কবলে পড়ে যায়, আর পরিবারে উদ্বেগ ক্রমেই বাড়তে থাকে। এরপর টিভির মাধ্যমে সন্ত রামপালজি মহারাজের শাস্ত্রভিত্তিক জ্ঞানের সঙ্গে পরিচিত হয়ে তিনি নাম দীক্ষা গ্রহণ করেন। তার দাবি, এরপর তিনি মাংসাহার ত্যাগ করতে সক্ষম হন, তার ছেলে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখ থেকেও তিনি অলৌকিকভাবে রক্ষা পান। তো দর্শকবৃন্দ, যে ব্যক্তি একসময় সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন আর জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে বেরিয়েছিলেন, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর কিভাবে তার জীবনে এমন পরিবর্তন এলো, চলুন শুনি রঞ্জিত দাসজির নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? আমার নাম রঞ্জিত দাস। আপনি কোথা থেকে এসছেন? আমি শিলিগুড়ি মাটিগাড়া ব্লক, দার্জিলিং জেলা থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা আপনার কতদিন হলো নেওয়া হয়েছে? 1 বছর 1 মাসের মতো, 1-2 মাস হয়েছে, 1 বছর 2 মাস। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অন্য কোনো ভক্তি সাধনা করতেন? অবশ্যই করতাম। কি ভক্তি সাধনা করতেন? আগে যেরকম আমাদের পুরনো যে ছিল, কালচার যেটা ছিল আগে, যেরকম হনুমান মন্দির যাওয়া, শিব মন্দির যাওয়া, মা দুর্গা দেবীর ওইখানে যাওয়া, তার বাদে কালী মন্দির, এসব জায়গা যেতাম। এছাড়াও আমি ব্রহ্মকুমারী আশ্রমের সাথে যুক্ত ছিলাম মোটামুটি অনেক দিন, 5-7 বছর। ওইখানেও যে আমি নিত্য ওইখানে ধ্যান করতাম, ব্রহ্মকুমারী আশ্রমে যেতাম, ওনাদের আশ্রমে আমার কাজও করা আছে। আর এছাড়া আমি দিল্লিতে যে নির্মল বাবার সমাগমও অ্যাটেন্ড করেছি। আমি ওনারকেও ফলো করেছি অনেক দিন, মোটামুটি 4-5 বছর, কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি, হানি ছাড়া কোনো জায়গায় লাভ হয়নি। এবং কি আমি তান্ত্রিক, মনে হচ্ছে লক্ষ লক্ষ টাকা আমি তান্ত্রিকের পিছনে খরচা করেছি। আমার বাড়িতে কোনো রকম কোনো ভালো মন্দ কোনো কিছুই ছিল না। কি ক্ষতি হয়েছে আপনার জীবনে ওই সকল তান্ত্রিক বা এত কিছু সাধনা করার পর? আমার ছেলেটা আগে একটু লেখাপড়ার দিক দিয়ে বেশ ভালোই ছিল, কিন্তু এটা কিছুদিন যখনই ওর লেখাপড়া কয়েক বছর করার পরে কিছু লোকের নজরে পড়ে যায়। নজরে পড়ে যাওয়ার ছেলেটা আমার পড়ে যাওয়ার পরের থেকে আমার ছেলে ওর নেশার গ্রস্তর দিকে চলে যায়। আস্তে আস্তে পড়াশোনা ছেড়ে দিয়ে নেশা করতো শুধু, এবং ওই বাড়িতেও আসতো না, কোনো দিন রাত বাইরেই কাটাতো। এর জন্যই কি আপনি তান্ত্রিকের শরণে গিয়েছিলেন? হ্যাঁ, আমাকে ছেলেকে ভালো করার জন্য যা যা করতে হয় তান্ত্রিকের কাছে হোক, যেরকম নির্মল বাবার কাছে যাওয়া, যেরকম মা কালীর মন্দিরে যাওয়া, যে যেটা বলতো, হনুমান মন্দিরে যাওয়া, হনুমান চল্লিশা পাঠ করা, এগুলো আমি করেছিলাম আগে, খুব করেছিলাম, খুব মনে প্রাণে, যে ভগবানের কাছে গেলেই বোধহয় আমার ছেলে বোধহয় এসব জিনিস ছেড়ে দেবে এবং ভগবান আমার উপরে কৃপা করবে, আমার ছেলে ভালো হয়ে যাবে, আমার পুরো সংসারটা ভালো হয়ে যাবে। এই জন্যই আমি এগুলো করেছিলাম আগে। আপনি তাহলে সন্ত রামপালজির শরণে কিভাবে এলেন? এটা খুব সুন্দর কথা বলেছেন আপনি। আমি টিভি দেখতাম, টিভি দেখতে গেলে যেরকম খেলা দেখতাম, খবর দেখতাম, আর গুরুজিদের প্রোগ্রাম দেখতাম। যেরকম অনেক কয়জন গুরুজি আছে, এর আগে কিছুদিন আগে একটা গুরুজির প্রোগ্রাম দেখতাম, সেটা হচ্ছে নির্মল বাবা, ওনার সৎসঙ্গ হয়তো টিভিতে, আমি ওগুলো খুব দেখতাম। ওই দেখতে দেখতে তখন যখন আমি নির্মল বাবার সমাগম অ্যাটেন্ড করার পরে আমি দিল্লিতে ওইখান থেকে এলাম, ওইখানে 3 দিন ছিলাম দিল্লিতে। সমাগম অ্যাটেন্ড করার পরে ওগুলো দেখলাম, তারপরে ওনার কাছে যেগুলো প্রার্থনা করতে হয় সেগুলো করেছি। অনেকে দেখতাম ইন্টারভিউ দিত, যে ওইখানে ওনার ইন্টারভিউ দেওয়া ভগতজিরা, যারা ওনার ভক্ত ছিলেন, তাদের অনেক উপকার হতো, ওনারা বলতেন। তো ভাবলাম যে ওনারা যেহেতু ভালো হচ্ছে, ওনাদের ভালো হচ্ছে, তো আমারও ভালো হবে, কিন্তু অথচ আমার কোনো দিন ভালো হয়নি।
তারপরে আস্তে আস্তে আমি এটা মনে থেকে ভেবে নিলাম যে না, এগুলোতে তো কোনো উপকার হচ্ছে না, আমার ছেলেও ভালো হচ্ছে না, আমার সংসারে সেরকম আয় উন্নতি হচ্ছে না, আমার অসুস্থ হচ্ছি, আমার বউ অসুস্থ, বা ছেলে এরকম মাথা মেন্টালের মতো মানে নেশাগ্রস্ত, সব দিক দিয়ে যখন আমার ভালো হতো না, তখন আমি আস্তে আস্তে নির্মল বাবার ওগুলোর থেকে সরে আসলাম। আর আমি টিভিতে গুরুদের খুঁজতে থাকতাম, কোনো প্রোগ্রাম হচ্ছে নাকি কোনো ভালো গুরুর। তারপরে মোবাইলে দেখতাম কেশব মহারাজ বিহারের একজন, ওনারও কিছুদিন কথা ফলো করেছি। তারপরে একজন বিজয়গিরি মহারাজ বলে আছেন, ওনারও ওগুলো দেখে কিছু ফলো করেছি, কিন্তু তাতেও কোনো সুরাহ হয়নি। তারপর আমি ওই টিভি দেখতে 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 একদিন রামপাল মহারাজজির একটুখানি একজনের ইন্টারভিউ শুনেছি লাস্টের দিকটা, যে আমার এরকম হয়েছে, আমার ক্যান্সার ছিল, এরকম বললো। তা আমি বললাম তো এগুলো তো প্রায় হয়েই থাকে, কেউ বলেই থাকে, না বললেই কি আর না বললেই কি, এরকম তো বলে। আমি তো নির্মলবাবুর এরকম প্রোগ্রাম দেখেছি, এগুলো হইতেই থাকে। তারপর ওদিন ওইটুকু দেখে বন্ধ করে দিলাম, মানে শেষ হয়ে গেলো অনুষ্ঠানটা। তারপরে আবার জানি না কি করে আবার মনে একটু টানতো, না দেখি তো ওই ভদ্রলোক সেদিনকে এইরকম ইন্টারভিউ দিল। তারপরে এরকম আস্তে আস্তে আরও কয়েকদিন দেখতে শুরু করলাম। যখন দেখতে দেখতে দেখি, তখন শুরুতেও একজন ইন্টারভিউ দেয়, আমার ভালো হয়েছে। তারপরে শেষের দিকেও ইন্টারভিউ দেয়, আমার ভালো হয়েছে। উনি জ্ঞান চর্চাও করে। আমি মাঝখানে কিছু গীতা পাঠও করেছিলাম। একজন আমার বন্ধু আছে, হায়দ্রাপাড়াতে থাকে, শিলিগুড়ি হায়দ্রাপাড়াতে, উনি বললো যে তুমি গীতা পাঠ করো, তোমার সব দুঃখ কষ্ট কেটে যাবে। তখন আমি সেই ওনার কথাতে গীতা নতুন কিনে নিয়ে এসে গীতাও কিছুদিন পাঠ করতে শুরু করেছিলাম। তারপরে যখন রামপাল মহারাজজি একদিন দেখছি উনি গীতা দেখে বুঝাচ্ছেন, তখন আরে আমি তো গীতা আমিও পাঠ করেছি, তাহলে উনিও তো গীতা দেখে বলছেন, তার মানে এই ধর্মটা বোধহয় ঠিক আছে, মানে উনি যেটা বলছেন সেটা বোধহয় ঠিক আছে। তখন সাথে সাথে আমি আমার ঠাকুর ঘর থেকে গীতা নিয়ে এসে, যদিও এটা বাংলা ওটা হিন্দি, যখন উনি মিলাইতে ছিল তখন আমি মিলন করতেছিলাম। তখন দেখলাম যা গুরুজি যা বলছে একদম ঠিক সঠিক বলছে, সব কিছুই সত্যি। তারপরে দেখি ওই যে 4টা বেদ আছে, একদিন দেখি বেদের থেকেও মিলাচ্ছে, সেগুলোও কিছুটা ভালো লাগলো আমার। তারপরে দেখি উনি দেবী পুরাণ থেকেও একদিন বলতেছিল। তো কিছুদিন দেওয়ার পরে তখন আস্তে আস্তে আমার ওনার দিকে একটু টান বেড়ে গেল। তারপরে আমি একদিন ওই যে পিলাপট্টি, যেটা মানে হলুদ রঙের মধ্যে যে অক্ষরগুলো আসে লাল রঙের নাম্বার, ফোন নাম্বারগুলো, সেই নাম্বারগুলো দেখে আমি একদিন ওই নাম্বারে ফোন করি। ফোন করাতে কে ফোন তুললো সেটা আমি জানি না, কোনো ভগৎজি হয়তো ফোন তুলেছিলেন। তখন উনি বলল যে, আমি বললাম আমি শিলিগুড়ি থেকে বলছি, দার্জিলিং জেলা। তখন উনি আমাকে একটা নাম্বার দিল, बोले ये नंबर लिख लीजिए भगत जी, ये नंबर लिख करके आप इस नंबर में पता कीजिए, आपको वहाँ का नाम जगह मिल जाएगा, वहाँ जाने से आपको डिटेल्स मिल जाएगा। তখন আমি ওদিন রাত্রেবেলাই ফোন করি, ওদিন বোধহয় রাত্রেবেলা না, তারপরের দিন সকালে বোধহয় আমি ফোন করি। ফোন করার পরের থেকে আমাদের এখানে যে নামদাম সেন্টার আছে দেবীডাঙ্গাতে, ওইখান থেকে এক ভগতজি আমার ফোনটা রিসিভ করেন। রিসিভ করার বলে আমরা দেবীডাঙ্গাতে অমুক জায়গায় আছি, আপনি ওইখানে যোগাযোগ করুন। তারপর আমি দেবীডাঙ্গা যাই, দেবীডাঙ্গা গিয়ে ওই ভগতজির সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে তারপরে আমি, তখনও আমাকে একটা ইসে নামা দিল আর কি, চোথাও, যেটা কিছু নিয়ম আছে দেওয়ার পরে তখন আমি আবার ঘাবড়াই গেলাম যে সর্বনাশ, এইসব নিয়ম তো আবার আমার বাড়িতে মানবে কি না। আমি নিয়মগুলো দেখার পরে আমার বাড়িতে আমার ভগৎমতির সাথে যোগাযোগ করলাম, বললাম যে আমি গুরুজির শরণে যেতে চাই। দেখো আমাদের ছেলেটা একটু এরকম মেন্টালের মতো হয়ে গেছে, যদি ও ভালো হয় আমি এর জন্য গুরুজির সাথে ওখানে যাব, এই নিয়মাবলী আছে, এগুলো মানতে হবে। তো গুরুজির কাছে আপনি এইভাবে সিস্টেমের মাধ্যমে, ওনাদের সিস্টেমের মাধ্যমে গুরুজির কাছে শরণ এলেন, নাম দীক্ষা নিলেন। তো নাম দীক্ষা নেওয়ার পর আপনার জীবনের কি কি আর্থিক, শারীরিক বা পারিবারিক কি লাভ হয়েছে একটু আমাদের দর্শকদেরকে জানান। সত্যি কথা বলতে গেলে গুরুজির এখানে আসার পরে যেটা আমি বুঝতে পারলাম, আমার ব্যক্তিগতভাবে সব থেকে তো আমি মোক্ষ পাবো, সব থেকে প্রথমে মোক্ষ পাবো। যেই কোনো ভগৎজিরা যারা যারা যেখানেই আসুক না কেন গুরুজির শরণে আসার পর ওনারা সব থেকে আগে মোক্ষ পাবে, যেটা আমরা শতলোকে যাব, যেটা আমরা সবাই আগে ওইখানে ছিলাম, যেটা আমি গুরুজির শরণে এসে বুঝতে পারছি, আগে কিন্তু বুঝতে পারিনি। তাছাড়াও গুরুজির শরণে আসার আগে আমি মাছ মাংস এগুলো সেবন করতাম,
কিন্তু যখন গুরুজির নাম দীক্ষা নেওয়ার কিছুদিন আগের থেকে আমার মন থেকে কেন যেন এগুলো চাইতো না। এটা আমি জানি না গুরুজি এরকম করেছে আমাকে যে আমি ওনার স্মরণে আসবো, নাহলে আমি আসতে পারতাম না। আমার ভিতর থেকে মনে টানতো না যে মাছ মাংস খাবো না, ভালো লাগতো না আমার, কেননা জানি না ওটা কেন এরকম হয়েছে। আমার গুরুজির স্মরণে আসবো বলেই ওটা ভিতর থেকে আর টানতো না। তো এখানে আসার পরে সব থেকে তো আমার উপকার হচ্ছে যে আমি মোক্ষ পাবো, আমি শতলোকে বসবাসী করব। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার ছেলেটা বর্তমান এখন সুস্থ আছে গুরুজির দয়াতে, খুব ভালো আছে ওরও। মানে এটা আপনার সব থেকে বড় লাভ। সব থেকে বড় লাভ। আরেকটা লাভ হয়েছে, আমার সেদিন মৃত্যুর নিশ্চিত ছিল, সেটা হচ্ছে গুরুজির যখন নাম দীক্ষা আমি তখন নেইনি। আমি শিলিগুড়ি উত্তরায়ণ বলে, আমাদের একটা শিলিগুড়িতে উত্তরায়ণ বলে একটা জায়গা আছে, চানমণি বাগানের ওইখানে, আগে চানমণি বাগানের নামে পরিচিত ছিল। চানমণির একটা মন্দির আছে, ওই মন্দির থেকে আমি উত্তরায়ণে যাচ্ছিলাম, উত্তরায়ণে গেটের দিকে। তখন যাওয়ার সময় শিব মন্দির এদিক থেকে, মধ্যে কথা হচ্ছে মাটিগাড়ার থেকে শিলিগুড়ির দিকে দার্জিলিং মোড়ের দিকে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল। এত স্পিডে যাচ্ছিল সেটা মানে বলে বোঝানো যাবে না। যখন আমি উত্তরায়ণে গেটের ভিতরে ঢুকবো, উত্তরায়ণে আমি একটা পেমেন্ট তুলতে চাইলাম, পেমেন্ট দিয়ে আমি কালিম্পংয়ে কাজে যাব তারপরের দিন, লেবারদের পেমেন্ট করে। তো সেদিন ওই যখন গেটে ঢুকছি, আমার আগে একটা কালো গাড়ি ছিল, কালো গাড়িটা যেই মানে আগিয়ে গেল, তা কালো গাড়িটা পিছনে আমি ছিলাম, কিন্তু পুলিশ ওখানে অবশ্যই দাঁড়ানো ছিল, পুলিশ কিন্তু আমাকে দেখেনি। তখন কি করছে, মানে এত স্পিডে অ্যাম্বুলেন্সটা যে আসতেছে, যেহেতু রুগী আছে, পুলিশ সেটাকে গাড়িটাকে, কালো গাড়িটাকে সাইডে দিয়ে সরিয়ে দিয়ে পুলিশ অ্যাম্বুলেন্সটাকে সাইড দিয়ে দিয়েছে। কিন্তু কালো গাড়িটার পিছনে যে আমি ছিলাম সেটা পুলিশ আমাকে দেখেনি। যেই নাকি ও কালো গাড়িটা এগিয়ে গেলে অ্যাম্বুলেন্স পুরো স্পিডে এসে যেই আমাকে দেখলো পুলিশ, দেখে এরকমভাবে মুখটা ঢুকে বসে গেল যে লোকটা তো এখনই মারা যাবে, কেন এত স্পিডে যেহেতু এসে অ্যাম্বুলেন্স, এর মধ্যে মানুষ বাঁচতে পারে না। উনি মুখ ঢেকে নিল, কিন্তু গুরুজির এত দয়া হয়েছে, তখন কিন্তু আমি নাম দীক্ষা নিইনি। তখন কি হয়েছে, আইসে অ্যাম্বুলেন্সটা এরকম ব্রেক করছে, পিছনের চাকাগুলো একটু উপরে উঠে গেছে। তারপরে আমি গাড়িটার দিকে লক্ষ্য করলাম, ভাই গাড়িটা এত স্পিডে চলে আসলো কিছুক্ষণের মধ্যেই। তো পুলিশটা এসে বললো, দাদা সাইড দেন, এটা অ্যাম্বুলেন্স, এটা আমাদের ইমার্জেন্সি পেশেন্ট আছে, ওকে যেতে দেন। লাকি ম্যান আপনি যে আপনি বেঁচে গেলেন। এরকম খুব কমই লোক দেখেছি এরকম এত কাছের মধ্যে যে বেঁচে যায়। এটা আমার একটা লাভ হয়েছে। আর এখন বর্তমানে আমার ছেলে ভালো হয়েছে, ছেলে ভালো আছে, আমি যার জন্য আমি গুরুজির স্মরণে যাওয়া, এটা আমার লাভে। আমি এখনও ওনার স্মরণেই আছি, আর যতদিন আছি ওনার স্মরণেই থাকবো। গুরুজি আমার এই কয়েকটা লাভ করেছে। আর এমনি পয়সা কড়ির লাভ যেটা বললেন, আমি এক জায়গায় কাজ করছিলাম, পয়সা আসছিল না, অনেকগুলো টাকা আমার আটকে ছিল ওইখানে, এখনও কিছু টাকা আটকে আছে। তো গুরুজির সাথে যেদিন আমি আর্জি লাগাইছিলাম, যেটা প্রার্থনা লাগাইছি, প্রার্থনা যেদিন লাগাইছি তারপরের দিনই আমার 1,65,000 টাকা গুরুজির দয়াতে আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটা একটা লাভ। আমার কতগুলো এগুলো চাক্ষুষ প্রমাণ, যেগুলো সাথে সাথেই হয়েছে। আচ্ছা, আপনি সন্ত রামপালজি সম্বন্ধে বা এই নাম দীক্ষা, এই জ্ঞান সম্বন্ধে আপনি কি বার্তা আমাদের সমাজ এবং আমাদের দর্শককে কি বার্তা দিতে চান? দেখুন, বার্তা তো গুরুজি দেবেন, মানে রামপাল মহারাজজি দেবেন, আমি তো বার্তা দিতে পারবো না। আমি সবাইকে অনুরোধ করবো হাত জোর করে, গুরুজি স্বয়ং এখানে এসেছেন এবং উপস্থিত আছেন, এখনও আছেন। তো সমস্ত ভক্তদের, সমস্ত জগৎদের, মানে লোকেদের, সবাই ভাই বন্ধুদের এবং মা বোনদের বলবো, আপনারা সবাই আছেন, এখানে এসে গুরুজির জ্ঞান বুঝে, জ্ঞান গঙ্গা বই আছে, জীবনের পথ, গীতা, জ্ঞান অমৃত, অনেক আছে বই, এগুলো বই পড়ে আগে বুঝে শুনে যদি ওনাদের মনে ভালো লাগে, তবে অবশ্যই নাম দীক্ষা নেন, আর নাম দীক্ষা নিয়ে নিজের কল্যাণ করান। আচ্ছা, নাম দীক্ষা নেওয়ার সিস্টেম কি? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা কিভাবে নেওয়া যায়, কিভাবে পাওয়া যায়? গুরুজির নাম দীক্ষা নেওয়ার এখন খুব সুবিধা। গুরুজি তো সমস্ত জেলায় জেলায় নামদাম সেন্টার আছে। আচ্ছা, সেই নাম দীক্ষা নিতে গেলে যদি আপনি সৎসঙ্গ শুনেন, সৎসঙ্গের নিচে একটা হলুদ রঙের পট্টি আসে, সেই পট্টির মধ্যে মোবাইল নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করলেও হবে। সৎসঙ্গ কোথায় কোথায় হয়? সাধনা চ্যানেলে হয় হিন্দি, সকালে ঈশ্বর চ্যানেলে হয় আপনার সকাল 6টার সময় ঈশ্বর চ্যানেলে হয়, ওটাও হিন্দি। 7:30 সন্ধ্যা 7:30টার সময় সাধনা চ্যানেলে, সেটাও হিন্দি হয়।
বাংলা তারা টিভি রাত্রি 8টার সময় হয়, এবং আপনি মোবাইলেও ফেসবুকে, ইউটিউবে এগুলোর মধ্যে আপনারা দেখতে পারেন। ওর মধ্যে যখনই সমাগমগুলো হয়, সৎসঙ্গ গুরুজি দেন চলে, যেটা যখন প্রচার হয়, ওর মধ্যেও নাম্বার নিচে চলতে থাকে হলুদ ইসের মধ্যে। ওই নাম্বারের সাথে যোগাযোগ করে যদি আপনারা কেউ ওই নাম্বারে এমনি যদি না বুঝতে পারেন, ওই নাম্বারে ফোন করলে কোনো ভগৎজি তুলবে। আপনার নিকটবর্তী যে কোনো জায়গায়, আপনার বাড়ির আশেপাশে যেখানে নামদাম সেন্টার আছে, সেখানে আপনি গিয়ে নামদাম সেন্টারে থেকে যোগাযোগ করতে পারবেন এবং নামদাম দীক্ষা নিতে পারবেন। ধন্যবাদ। সৎ সাহেব বাবাজি। Thank you.